আজ আমি আলোচনা করব মক টেস্ট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল এএনএম, জিএনএম এবং নিটের জন্য তোমাদের সাহায্য হবে, যেই জিনিসটা সাহায্য করবে সেই জন্যেই বাংলাতে আমি কিছু মক টেস্ট আলোচনা করব। মাত্র 10টা কোশ্চেন নিয়ে তোমাদের ক্লাস 12-এর যে স্বাস্থ্য বা ব্যাধি চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের অনুযায়ী 10টা মক টেস্টের কোশ্চেন আমি খুব তাড়াতাড়ির মধ্যে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, ম্যালেরিয়া পরজীবীর অন্তর্বর্তী কোষক হল শূকর, মানুষ, মশা ও মশার লার্ভা। দেখো উত্তরটা মানুষ। ম্যালেরিয়ার ডেফিনেটিভ বা মুখ্য কোষক হলো মশা এবং ইন্টারমিডিয়েট হোস্ট বা অন্তর্বর্তী কোষক হলো মানুষ। এই প্রসঙ্গে একটা কথা বলি, 1898 খ্রিস্টাব্দে স্যার রোনাল্ড রস বর্তমান এসএসকেএম হসপিটালে, এখন যেটা এসএসকেএম হসপিটাল, সেই হসপিটালে উনি কিউলিক্স পিপিয়েন্স নামক মশকের অর্থাৎ কিউলিক্স পিপিয়েন্সের দেহে ম্যালেরিয়া পরজীবীর দশাগুলি, উনি পাখির ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবীর দশাগুলি পর্যালোচনা করেছিলেন। এই কাজের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। পরের কোশ্চেন, ডিসেন্ট্রি বা আমাশয়ের কারণ অ্যামিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস কোনটি নয়। উত্তরটা হচ্ছে অ্যামিবা। দেখো ডিসেন্ট্রি বা আমাশয়ের কারণ হলো অ্যামিবা, এন্টাঅ্যামিবা হিস্টোলাইটিকা, যার বিজ্ঞানসম্মত নাম, যেটি খাবার এবং কিন্তু জলের মাধ্যমে বাহিত হতে পারে। পেটের যন্ত্রণা, ঘন ঘন মলত্যাগ এবং বৃহদন্ত্রের প্রাচীর বা কোলনের প্রাচীর গাছটা কিন্তু ক্ষত সৃষ্টি হওয়া এই রোগের কতগুলো বৈশিষ্ট্য। এরপরের কোশ্চেন, রিংওয়ার্মের কারণ হলো এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, কোন সবগুলি। উত্তরটা সবগুলি। এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন এই সবগুলি কিন্তু ছত্রাকের, এই সব ছত্রাকগুলির কারণেই কিন্তু রিংওয়ার্ম নামক মানুষের ত্বকে গোলাকার দাগযুক্ত ক্ষত সৃষ্টি হয় এবং তার সঙ্গে চুলকুনির উপসর্গ দেখা যায় এবং বারবার চুলকানোর ফলে ওই জায়গাটিতে রক্তক্ষরণ হতে পারে এবং ব্যথা হতে পারে। এই রোগটিকে কিন্তু রিংওয়ার্ম বলা হয়। এরপরে কোশ্চেন, ক্যান্সার রোগ বা ম্যালিগন্যান্ট রোগের বৈশিষ্ট্যগুলি হলো দ্রুত মাইটোসিস বিভাজন, G0 দশার অনুপস্থিতি, অমরত্ব, সবগুলি। উত্তরটা সবগুলি। কারণ দ্রুত বিভাজন, G0 দশার অনুপস্থিতি, অমরত্ব বা ইমর্টালিটি এবং অ্যাঞ্জিওজেনেসিস, তার সঙ্গে বলে রাখি অ্যাঞ্জিওজেনেসিস বা নতুন রক্তবাহক সৃষ্টি এই রোগের একটি বৈশিষ্ট্য। ক্যান্সার কোষগুলি যে টিউমার তৈরি করে, সেই টিউমারের, ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রক্তবাহক ওখানে তৈরি করে তাদের খাবার সরবরাহের জন্য। পরের কোশ্চেন, এইচআইভি হলো একটি দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস, একতন্ত্রী ডিএনএ ভাইরাস, একতন্ত্রী আরএনএ ভাইরাস, দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস। উত্তরটা কিন্তু একতন্ত্রী আরএনএ ভাইরাস। এইচআইভি একটি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটি অর্জিত অনাক্রম্যতা নষ্ট করে দেয়। তাই এই রোগে আক্রান্ত হলে সেটিকে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস বলা হয়। এরপরের কোশ্চেন, টাইফয়েড রোগের কারণ হলো সালমোনেলা, উইচেরিয়া, প্লাজমোডিয়াম, এন্টাইভা। উত্তরটা অবশ্যই সালমোনেলা। দেখো সালমোনেলা টাইফয়েড রোগের সৃষ্টি করে। এই রোগের জন্য যে ব্যাকটেরিয়া অর্থাৎ সালমোনেলা টাইফি, তা কিন্তু খাবার এবং জলের মাধ্যমে বাহিত হয়। ইন্টারফেরন, তারপরে কোশ্চেন, ইন্টারফেরন বার হয় যেখান থেকে ভাইরাস আক্রান্ত কোষ, প্রোটোজো আক্রান্ত কোষ, ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ, ছত্রাক আক্রান্ত কোষ। উত্তরটা ভাইরাস আক্রান্ত কোষ। ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন বার হয়, যা আশেপাশের কোষগুলিকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এরপরের কোশ্চেন, টি লিম্ফোসাইটের উৎপত্তি স্থল হলো পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অস্থিমজ্জা। উত্তরটা অস্থিমজ্জা।
টি লিম্ফোসাইট অস্থিমজ্জাতে বা বোন ম্যারোতে উৎপন্ন হয় এবং থাইমাসে পরিণতি বা ম্যাচুরিটি লাভ করে। একটি বিকিরণ, তারপরে কোশ্চেন, একটি বিকিরণকারী কার্সিনোজেন হলো নিকোটিন, বেনজোপাইরিন, রেডিয়াম, ফিনাইল ক্লোরাইড। উত্তরটা নিকোটিন। দেখো, সরি, রেডিয়াম। উত্তরটা হলো রেডিয়াম। বিকিরণকারী কার্সিনোজেন হলো রেডিয়াম। দেখো, রেডিয়াম, ইউরেনিয়াম, এক্স রে, ইউভি রে, এই সবই কিন্তু বিকিরণকারী কার্সিনোজেন। এদের বিকিরণের ফলে কোষের মধ্যে যে জিন থাকে সেই জিনের কিন্তু মিউটেশন হতে পারে। এই মিউটেশনের ফলে বা যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে তাই বিন্যাসের পরিবর্তন হতে পারে এবং তার ফলে ক্যান্সার হতে পারে। পরের কোশ্চেন, নিকোটিন পাওয়া যায় যে গাছ থেকে? সিনকোনা, তামাক, কোকা, পোস্ত। উত্তরটা কিন্তু তামাক। নিকোটিন টোবাকো বা তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়। তামাক গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য, নেশার দ্রব্য প্রস্তুত করা হয়। এই সমস্ত টোবাকো প্রোডাক্ট বা তামাকজাত দ্রব্যগুলি মানুষ চিবিয়ে বা ধোঁয়ার মাধ্যমে বা আরও বিভিন্নভাবে সেবন করে। তার ফলে হয় কি, মানুষ নেশাগ্রস্ত, এই নিকোটিনের প্রতি বা তামাকজাত দ্রব্যের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক অনেক ধন্যবাদ।